আমি মোহাম্মদ আজমির হোসেন, পিতা মোহাম্মদ শাহজাহান মজুমদার, গ্রাম শাওরাতুলি, সদর দক্ষিণ, কুমিল্লা। আমি কয়েকদিন আগে একটা মামলা করি। মামলার কারণ, মামলার আসামি আমার বাপ, চাচা, ভাই। মামলার আসামি, মামলা করার কারণ আমি একটা জায়গা কিনি, ব্যবসা ছাড়া তো আছে না, কিছু জায়গা কিনি, ওই জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে আজকে আমারে আছে না, তারা এই অত্যাচার অনাচার আমার ঘরদুয়ার ভেঙে রাখছে। এই সৎমার অত্যাচারে, এই সৎমা আসার পরের তুন আমার মা মারার পরে 40 দিন আছে, এই সৎমা আসার পরের তুন আমার বাইরে টান দিয়ে নিয়ে সৎমার মাইয়া বিয়ে করাইয়া আছে না, আমার ছোটো বাইরে দিয়ে আমার 3 বার মারায়, আমার ঘরদুয়ার ভেঙে রাখছে। আমার বৌদি অত্যাচার, বন্দি অত্যাচার, শ্বশুর শাশুড়ি দিয়ে তারা বিয়ে শাদী করাইয়া অত্যাচার। তাদের কথা মতো আমি চলছিলাম। বিগত আজ 12 বছর তারা আমারে আছে না, আমার টাকা পয়সা আটকাই আমার পঙ্গু বানিয়ে রাখছে। আমি প্রশাসনের কাছে আছে না, এটা জানমালের আছে না, এটা মামলা করি করে আসামি দিছি আমার 5 জন, বাপ, চাচা, ভাই, সৎমা, চাচি। আর এই সম্পদের এই খতিয়ান, আমি এই সম্পদ মূলে আজকে আছে না এই মামলার কারণ। আমি ভাড়া থাকি, আমার প্রশাসনের কাছে জোর দাবি, আমার হক অধিকার জন বুঝেই দেয়, আমার জানমালের নিরাপত্তা দেয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছেও একটা পত্র পাঠাইছি। ওনার কাছেও আমি আমার জোর আবেদন জানাইছি। আমি এটা এতিম মানুষ, আমার আজকে আছে না, বাপ থেকে নাই, ভাই থেকে নাই, বউ থেকে নাই, চাচি থেকে নাই, সৎমা থেকে আজকে নাই, আমার ঘরদুয়ার থেকে আজ নাই। আমি ভাড়া থাকি, আমি ফকিরের মতো ভরে রয়েছি। এই অত্যাচারের শিকার, আমার বিভিন্ন হুমকি দামকি, আমার বিভিন্ন মামলা মোকদ্দমা, 2 বার জেল খাটাইছে। মামলা দিছে 3টা, 2 বার জেল খাটাইছে। একবার ব্যাটারি চুরির মামলা, একবার গাছ কাটার মামলা, আরেকবার আপনার সম্পদ নিয়ে তারা আছেন। আমি জেলে থাকাকালীন কি মামলা দিয়েছে, আপস মীমাংসা করে লাইছে, এগুলো আমি জানি না। আমি জেলতুন বাড়ি এগুলা সব কাগজপাতি উঠাই, এবং কি আমি আছে না আইনের আশ্রয় নেই। আমি আইনের আশ্রয় নেই। আমি এখন আমার প্রশাসনের কাছে জোরহাত তোলে দাবি করতেছি, আমার হক অধিকার, আমার জানমালের নিরাপত্তা যেন প্রশাসন দেয়, আমার হক অধিকার যেন বুঝিয়ে দেয়, আমার বউ বাচ্চা নিয়ে আমার বাড়ি করে আইসে আমার হক অধিকার যেন পাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। আমি প্রশাসনের কাছে আমি দাবি করছি আমার জানমাল নিরাপত্তার।